আল্লাহর 100 ভাগ দয়ার ভেতরে 99 ভাগ দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। কথা কোন ঠিক কি না? 1 ভাগ দয়া আমাদের সর্বজাহানের ভেতরে বিলিয়ে দিয়েছেন। কয় ভাগ দয়া? 1 ভাগ দয়া আল্লাহ সর্বজাহানের ভেতরে বিলিয়ে দিয়েছেন। সেই 1 ভাগ দয়ার প্রভাব কত? কথা কোন ঠিক কি না? এত প্রভাব 1 ভাগ দয়া আল্লাহ দিয়েছেন। প্রভাবটা বলি একটু। কিছুদিন আগে বরগুনাগামী MP-10 লঞ্চ দুর্ঘটনার কবলে পড়েছেন। খবরে অবশ্যই দেখেছেন আপনারা, দেখেন নাই? নদীপথে গিয়ে লঞ্চে আগুন ধরে গেল। কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। ও মুসলমান, আগুন যখন ধরে গেল মানুষ চিৎকার করে দিক বিদিক ছোটাছুটি শুরু করে দিছে। ঢাকা থেকে একজন গার্মেন্টসের কর্মী, স্বামী নাই, বেদবা, একজন মেয়ে সন্তান রেখে স্বামী মারা গেছে। বাবার বাড়িতে বেড়াইতে যাচ্ছে 1 বছর পরে। লঞ্চ যখন অগ্নিকাণ্ডে শুরু হয়েছে, দুর্ঘটনার কবলে পড়েছে। 6 মাসের শিশু সন্তান বুকের ভেতরে আগলিয়ে নিয়ে বারবার চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। চতুর্দিকে আগুন, ডানে আগুন, বামে আগুন, ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সন্তানকে বুকে জাপটিয়ে ধরে রেখেছে। মানুষ হাত ধরে টানে, ডানে টানে বামে টানে, ডাকে বলে আসো, আমি নামায় দেব, তোমাকে সেভ করে ঘাট পর্যন্ত পৌঁছায় দেব। মা বলে না না, আমার সন্তান আমার বুকে আছে, আমার সন্তানকে একটা ফুলের টোকাও লাগতে দেব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এত দয়া, এত মায়া। সন্তানকে কোলে করে নিয়ে কেবিনের ভেতর থেকে কেবিনে আসতেছিলেন, কেবিন থেকে বের হতে পারেন, অন্ধকার হয়ে গেছে। দরজা খুঁজে পান না, দরজাও খুঁজে পাচ্ছেন না, শুধু চিৎকার করছেন, বাঁচাও বাঁচাও। করুণ আর্তনাদ ভেসে আছে। যার জীবন তাই বাঁচান্নে ব্যস্ত হয়েছে, নিজের জীবন বাঁচাও। শেষ পর্যন্ত ওই মার সন্তান বুকে করে নিয়ে আগুনে পুড়ে মারা গেল। চোখের পানি ছাড়ুন, 1 ফুটা চোখের পানি যদি ফালাইতে পারেন, আল্লাহর কসম করে বলি এই ময়দান কবুল হয়ে যাবে। কালকে মতের ময়দানে জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই চোখের পানি আপনার পক্ষে সাক্ষী দিবে। চোখের পানি ফালানোর চেষ্টা করুন। নির্মম ইতিহাস, নির্মম কাহিনী। অগ্নিকাণ্ডে তিনি ভস্মীভূত হয়ে গেলেন। বুকে কিন্তু 2 হাত দিয়ে সন্তানকে বুকে জাপটিয়ে ধরে রেখে দিয়েছে। বরগুনার ডিসি 30টা লাশ বেওয়ারিশ হিসাবে দাফন করার জন্য কফিন এনে এক মাঠে হাজির করেছে। স্বেচ্ছাসেবক, নাম হলো মুসা। বলছে দেখেন, ওই কফিনে লেখা আছে মা মেয়ের লাশ। একজন সাংবাদিক প্রশ্ন করলেন, ভাই এই কফিনে লেখা দেখছি মা এবং মেয়ের লাশ, ভাই মা মেয়ের লাশ একই কফিনে রাখা, এটা কেমনে সম্ভব? ওই মুসা নামক স্বেচ্ছাসেবক সাংবাদিককে বলে, ভাই আমি যখন কফিন করছিলাম আমার কলিজাটা যেন ছিঁড়ে গেল, হৃদয়টা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল, হৃদয়টা কন্দন করে উঠেছে। আমি কি বর্ণনা আপনার কাছে দেব? আমি বলতে পারি না। এই লাশটা যখন আমি কফিন ভর্তি করছিলাম, লাশটা তো চেনার কোনো উপায় নাই, পুরো চেহারা নষ্ট হয়ে গেছে, পুরো বাগানের মতো হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে। একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, একটা
একটা ছোট্ট শিশুর মৃতদেহের মতো বোঝা যায়, মায়ের বুকে ঝাপটিয়ে ধরে আছে। চিৎকার করে আল্লাহু আকবার। মৃত্যু শিশুর লাশের মতো বুকে ঝাপটিয়ে ধরে আছে। স্পষ্ট বোঝাও যায় না, আমরা ধারণা করলাম এটা মনে হয় কোনো শিশুর লাশ মায়ের বুকে ঝাপটিয়ে আছে। আমরা ভালো করে পরীক্ষা করলাম, একটু দেখলাম উল্টিয়ে পাল্টিয়ে যে সত্যিকারী মার হাত একটু বোঝা যায় এইভাবে সন্তানকে বুকের সাথে ধরে রেখেছে। সন্তানের ঠোঁটটা মায়ের ঠোঁটের সাথে এখনো লাগানো আছে, কিছুটা বোঝা যায়, যদিও পুরে ভস্ম হয়ে গেছে, পুরে চেহারা বিকৃত হয়ে গেছে। আমরা কফিন বন্দি করে কফিনে লিখে দিলাম মা মেয়ের লাশ। ও সাংবাদিক ভাই, এ নির্মম মৃত্যু যখন আমরা দেখেছি আমরা সহ্য করতে পারি নাই। ও মুসলমান, যেটা বলছিলাম গো, দেখেন এক ভাগ দয়ার প্রমাণ। নিজের জীবন বিলিয়ে দিয়েছে, নিজের জীবন দিল, সন্তানকে ছাড়ে নাই, সন্তানকে কোথাও দূরে সরে দেয় নাই, সন্তানকে এত সুন্দর করে বুকে লাগলিয়ে রেখেছে, সন্তানের ঠোঁটটা মায়ের ঠোঁটের সাথে লেগিয়ে আছে। ও মুসলমান রে, চিন্তা করে দেখুন তো, তাহলে দেখুন মা সন্তানকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এক ভাগ দয়ার প্রমাণ। আর আল্লাহর কাছে 99 ভাগ দয়া আছে, কথা কোন ঠিক কিনা? এক ভাগ দয়া সন্তানকে কিভাবে মৃত্যুকে উপেক্ষিত করে, মৃত্যুকে উপেক্ষা করে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, সন্তানকে বুকে রেখে, এর চাইতে নির্মম দৃষ্টান্ত আর স্থাপন হতে পারে না, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, যেটা বলছিলাম, আল্লাহর কাছে আমরা যদি আত্মসমর্পণ করি, সারেন্ডার করি, যত পাপ করি না কেন, যতই গুনাহ করি না কেন, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবেন। আর একটি ইতিহাস বলতে হবে, বনি ইসরায়েলের জামানায় একজন আল্লাহর বান্দা 99টা খুন করেছেন। কয়টা খুন? 99টা কি করেছেন? মানুষ হত্যা করেছেন। কিছুটা হলো বুঝ চলে আসছে নিজের ভেতরে। মানুষকে কি জিজ্ঞাসা করছে, ভাই আমি তো 99টা হত্যা করে ফেলেছি, আমার কি কোনো ভালো রাস্তায় যাওয়ার সুযোগ আছে? আমাকে কি আল্লাহ মাফ করবেন? ওই সময় একজন ব্যক্তি বলল, ওই অমুক জায়গায় একজন খ্রিস্টান পাদ্রী আছে, তার কাছে গিয়ে তুমি পরামর্শ নিতে পারো, উনি তোমাকে ভালো পরামর্শ দিতে পারেন। উনি খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলেন, আমি 99টা হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? খ্রিস্টান পাদ্রী বলে, কি করছো তুমি? 99টা হত্যা করার পরও আল্লাহর কাছে মাফ চাও? তোমার লজ্জা শরম আছে? তুমি মানুষ নাকি? ওই খুনির মাথা গরম হয়ে গেল। যিনি 99টা হত্যা করেছেন, মাথাটা এত গরম হয়ে গেছে, যিনি 99টা হত্যা করছি, তোক মাইরে 100টা হত্যা করব। তিনি 100টা হত্যা করলেন। আবার মানুষের কাছে গিয়ে বললেন, ভাই আমি 100টা হত্যা করেছি, আল্লাহকে আমাকে মাফ করবেন। ওই ব্যক্তি বললেন, অমুক জায়গায় একজন হক্কানি আলেম আছেন, উনির কাছে গিয়ে যদি তুমি তওবা করতে পারো, তার কাছে গিয়ে যদি তুমি সংশোধন হতে পারো, অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করলেও করতে পারে। তিনি আলেমের কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছেন, প্রতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন, যাও যাও ওই বান্দার জানটা কবেজ করে নিয়ে এসে আমার কাছে দিয়ে দাও। জানটা কবেজ হয়ে গেল, রহমতের ফেরেশতা আর গজবের ফেরেশতা, দুই দল ফেরেশতা হাজির হয়ে গেল। দুই দল ফেরেশতার মধ্যে টক্কর শুরু হয়ে গেল, দুই দল ফেরেশতার মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। এক দল ফেরেশতা বলে, না না, ওই 100টা খুন করেছে, 100টা মানুষ হত্যা করেছে, অবশ্যই একে জাহান্নামে নিয়ে যাব। আর রহমতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা বলে, না না, সে তো তওবা করার জন্য দৌড়াচ্ছিল, পথে মধ্যেই নিহত হয়েছে, পথে মধ্যেই মারা গিয়েছে, অবশ্যই জান্নাতে চলে যাবে। আল্লাহ বলে, কাউল কাসাল করার দরকার নাই, তর্ক
বিতর্ক করার দরকার নাই, জায়গাটা মেপে দেখো। যিনি ওখান থেকে রওনা হয়েছেন আর বাড়ির থেকে শুরু করে নিয়ে ওই হক্কানি আলেমের বাড়ি পর্যন্ত মেপে দেখো কোনটা আগে হবে। অর্ধেক রাস্তায় যেহেতু গিয়েছে, যদি হক্কানি আলেমের দিকে রাস্তা বেশি হয়ে যায় অবশ্যই তাকে জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ দান করে দেব। আর যদি রাস্তা কম হয়ে যায় অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। কেন? তিনি আগে তওবা করতে পারেন নাই, নিজের ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্য, তার প্রতি এত রাজি হয়েছিলেন, খুশি হয়েছিলেন, খাস দিলে সহিনিয়তে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ওই হক্কানি আলেমের কাছে গিয়ে তওবা করার জন্য দৌড়াচ্ছিল। আল্লাহ জমিনকে বললেন, জমিন গো, রাস্তাটা লম্বা হয়েও না, রাস্তাটা খাটো হয়ে যাও, জায়গাটা জমিনটা খাটো হয়ে যাও। জমিনটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে, আল্লাহর নির্দেশে জমিনটা খাটো হয়ে গেল। রহমতের ফেরেশতারা জমিনটা মেপে দেখে অবশ্যই যেদিকে তওবা করার জন্য যাচ্ছিল সেই রাস্তাটাই কম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর অল্প একটু হলেও হক্কানি আলেমের বাড়ির কাছে চলে আসছিল। অর্ধেক রাস্তা মেপে দেখে ওই রাস্তার সংখ্যাটাই বেশি। রহমতের ফেরেশতা বলছে কোনো টেনশনের কারণ নাই, অবশ্যই আমরাই তাকে নিয়ে যাব। তার লাশটা নিয়ে গিয়ে সুন্দর করে গোসল করিয়ে উত্তম রূপে তাকে সেভ করে রেখে দিলেন। আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা ওপেন করে দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি।